আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আসেনা করে চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি আজকে কিছু মাছ আনছি। মাছটা অলরেডি এই কারণে আছে, আপনারা যদি দেখতে পাচ্ছেন, এই একটা ককশিটের মধ্যে একটা ব্যাটারি বক্স, এই ব্যাটারি বক্সে অলরেডি মাছগুলো আনছি। তো কি মাছ আনছি সেটা আপনাদেরকে আগে দেখাই, তারপরে কথা বলতেছি। ভালোভাবেই মোটামুটি প্যাকিং করে দিছে। যার কাছ থেকে মাছটা আনছিল উনি ভাই মোটামুটি ভালোভাবে প্যাকিং করছে। এই তো মাছগুলো ভালোভাবে প্যাকিং করে দিছে। এই তো এই হইতেছে মাছ। এই দেখেন, এই হইতেছে মাছ। আলহামদুলিল্লাহ এখানে আমার 100 পিস, এই জায়গায় হইতেছে আমার 100 পিস রেডিয়াম মুন্টার ব্যাগগুলো আছে। আলহামদুলিল্লাহ মাছগুলার আমি যদি দেখতে পাচ্ছি কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু সাইজটা একটু ছোট। আমি আশানুরূপ যে সাইজটা চাইছি ওই সাইজটা পাই না, এর কাছ থেকে একটু ছোট। এটা হচ্ছে কথা। আমি যা বলে ডিরেক্টলি কথা বলি, আমি সাইজটা মনে করছিলাম আরেকটু বড়, কিন্তু সাইজটা ওইরকম বড় হইলো না। কিন্তু মাছগুলা কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু সাইজটা একটু বড় হলে মনটা একটু ভালো থাকতো আর কি। যাই হোক, এখন সাইজটা ম্যাটার না। আমি সবসময় বলি সাইজটা ম্যাটার না, যে মাছের কোয়ালিটিটা ম্যাটার। মাছ যদি ভালো কোয়ালিটির হয়, আজ না হোক কাল মাছ বাচ্চা দিবি। যদি খারাপ কোয়ালিটির মাছ হয় তখন তো ওইরকম একটা ভালো একটা রেজাল্ট পাবো না। তো মাছের ক্ষয়ক্ষতি হয় নাই, সবগুলা মোটামুটি ঠিক আছে। হয়তো এক পিস মাছ দেখতে পাচ্ছি একটু করতেছে, আর সবগুলো মাছ মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মাছগুলো আসছে, মাছগুলো অনেকটা ধকল ফেরিয়ে আসছে। অলরেডি প্রায় 24 ঘন্টার মতো হয়ে গেছে মাছগুলো আসছে। আর আমি মাছটা কুরিয়ারে আনছি, কোন কুরিয়ারে মাছ আনছি সেটা বলতেছি। তার আগে আমি আমার মাছগুলোর এই হাউসটাতে ছাড়ি। এই যে হাউসটাতে একটু ছাড়ি বলতে হচ্ছে আমি জাস্ট এভাবে রাখা দিছি, পানিতে যাতে অ্যাডজাস্টমেন্ট হয়, যাতে পানির সাথে মাছের একটা অ্যাডজাস্টমেন্ট হয়, সেই কারণে রেখে দিছি। অলরেডি 5 মিনিটের মতো থাকুক। এই বাকি আমি আপনাদের সাথে একটু কথা বলি যে আমি মাছগুলো কেন আনছি, কি কারণে আনছি, আর কিভাবে কি করতেছি। তো আমার এই মাছগুলো আনার রিজনটা হচ্ছে কি, আমার এই যে হাউসটা আছে, যে বড় একটা হাউস আছে, হাউসটা অলরেডি ফাঁকা পড়ে আছে। দীর্ঘদিন যাবত হাউসটা ফাঁকা পড়েছিল। কিছুদিন আগে হাউসটা লিক হয়ে গেছিলো। পরে লিকটা সারানোর পরবর্তীতে মোটরের অভাবে পানি দিতে পারতেছিলাম না। তো পানির পরবর্তীতে আবার মোটর বসায় পানি দিছি। এখন দেখলাম যে হাউসটা অলরেডি খালি পড়ে থাকতেছে। তো আমি চিন্তা করলাম যে কেন আমার হাউসটা খালি থাকবে। তো এই কারণে হইতেছে আমি অলরেডি আমার এক ভাইয়ের কাছ থেকে, খুব ক্লোজ একটা ভাইয়ের কাছ থেকে আমি আমার মাছগুলো আনছি কি কুরিয়ারে। আমি যদি একটু বলি, মাছগুলো হচ্ছে আমি কুরিয়ারে আনছি। আমার কুরিয়ার হচ্ছে এটা জননী কুরিয়ারে আনছিলাম। উনি বলছে এজিআর কুরিয়ার সার্ভিসে দিতে, কিন্তু এজিআর কুরিয়ার সার্ভিস উনি দিতে পারে না, ওনার কিছু প্রবলেমের কারণে। এজিআর কুরিয়ারের যদি প্রবলেমটা একটু বলি, একটা সময় ছিল এজিআর কুরিয়ার সার্ভিসটা খুব ভালো একটা আমাদেরকে সার্ভিস দিত অন্যান্য কুরিয়ার থেকে। প্রথম যে সময় রঙিন মাছের একটা হাইপ উঠতেছিল, বা রঙিন মাছ যখন বাংলাদেশ জনপ্রিয় হয়েছিল, তখন আমরা সুন্দরবনে মাছ কুরিয়ার করতে পারতাম। কিন্তু একদম একটা সময় কিছুদিন পরবর্তীতে যখন মাছের বিজনেসটা একটু রমরমায় হয়ে উঠতেছিল, বা বাংলাদেশের মাছটা পরিচিত হইতেছিল, তখন হইতেছে সুন্দরবন মাছটা অফ করে দেয়, সুন্দরবন মাছ ট্রান্সফরমেশন অফ করে দেয়, একদম টোটালি অফ করে দেয়। মানে একদম কোনোভাবেই সুন্দরবন আর মাছ ট্রান্সফরমেশন করবে না। তারপরে আমাদের আশার আলো দেখাই হইতেছে এজিআর কুরিয়ার সার্ভিস। এজিআর কুরিয়ার সার্ভিস আলহামদুলিল্লাহ খুব ভালো ওই সময় সার্ভিস দিত, বলবো না যে এখনও খুব খারাপ সার্ভিস দেয়। কিন্তু এজিআর এখন ওইরকম মাছ নিতেছে না। আগে যেরকম মাছ একদম ইজিলি মাছ নিত, এখন ওনারা মাছ নিতে চাচ্ছে না। অনেক ব্রাঞ্চে, সব ব্রাঞ্চে যে হয় বিষয়টা এরকম না, অনেক ব্রাঞ্চই হইতেছে এজিআর কুরিয়ার সার্ভিস মাছ নিতেছে না। তো কেন নিতেছে না, এটার বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি একটা মাছ দিতেছেন, আপনি মাছটা যদি প্রপার প্যাকেজিং না করেন, মাছটা যদি কোনো একটা কারণবশত ফেটে যায়, হাউসটা যদি লিক হয়ে যায় বা ফলিটা যদি লিক হয়, তাহলে অনেকগুলো পানি বের হয়ে যায়। আর একটা কুরিয়ারের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে, অনেক প্রোডাক্ট থাকে, অনেকের হচ্ছে জামা কাপড় থাকে, এবং অনেকে ইম্পর্টেন্ট কাগজপত্র থাকে। তো ওই কাগজপত্রগুলো নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে এজিআর কুরিয়ার সার্ভিস অনেক ব্রাঞ্চ মাছ কুরিয়ার করা অলরেডি বন্ধ করে দিছে। এই কারণে আমরা যে কোনো জায়গায় এখন আগের মতো ইজিলি মাছটা ট্রান্সপোর্টেশন করতে পারি না। আর আরেকটা যদি কথা বলি, আমি হচ্ছে এই মাছটা, আজকে যে মাছটা আসলো, এই মাছটা আমি জননী কুরিয়ার সার্ভিসে আনছি। ওরা আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছে। আমার অলমোস্ট 24 ঘন্টাও এখনও হয় নাই। কালকে, এখন বাজতেছে ঘড়িতে 3টার মতন, কালকে উনি 4টার দিকে মাছটা উনি কুরিয়ারে বুকিং দিছে। আর এখন আমি 3টার দিকে অলরেডি মাছ পেয়ে গেছি। তো হাতে পাইতে অলরেডি 24 ঘন্টারও কম সময় লাগছে। তো এটা খুব ভালো দিক। তো অনেক কথা বলছি, মাছটা অ্যাডজাস্টমেন্ট হোক। মাছগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করা শেষ, মোটামুটি 10 মিনিটের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে দিছি। আলহামদুলিল্লাহ তো মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করা শেষ। তো আমি এখন আমার মাছগুলোই খুলে একটু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি, কারণ
অনেকগুলা মাছ, প্রায় 120 মাছ আমি আনছি। তো মাছগুলা একটা ছোট একটা পলিথিনে রাখাটা আসলেই একটু টাফ হয়ে যাইতেছে। সো আমি এখন মাছগুলাকে আগে ছাড়বো। মাছগুলা ছাড়ার আগে আমি এদেশে সবসময় যেটা করি, আমি কখনই এদেশে আমার হাউজে মাছের যেই পানিতে মাছগুলো আসে ওই পানিটা আমি কখনই এদেশে হাউজে দেই না। আমি সবসময় এদেশে আমার নিজের মাছগুলো আনার পরে ওই পানিটা ফালিয়ে দেই, নতুন করে আমার যে হাউজে আছে ওই হাউজের পানিতেই ছাড়ি। আমি নতুন কোনো মানে যেই প্যাকেটিংয়ে পানি আসে ওই পানিটা কখনই আমি দেই না আমার হাউজে। এখন আমি আমার মাছগুলোর আগে ধরে একুরিয়ামে তুলি। একুরিয়ামে তুলে আপনাদেরকে একটু দেখাই আমার মাছগুলোর অবস্থা কি। বিসমিল্লাহ, ছেড়ে দিছি। আমার মাছগুলা আসছে ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ। যদি থাকে 2-1 পিস মাছের হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে, 100 পিস মাছের মধ্যে 2-1 পিস মাছ ক্ষয়ক্ষতি হবে, এটা স্বাভাবিক। কিন্তু আলহামদুলিল্লাহ বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই বা বেশি একটা কিছু হয় না। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার সবগুলো মাছ এই জায়গায় আছে। মাছের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই দেখেন মাছের কোয়ালিটি খুবই ভালো। কিন্তু আমি মাছগুলো নিয়ে একটু পদে সন্তুষ্ট না, একটা বিষয় নিয়ে সন্তুষ্ট না, কারণ মাছের সাইজটা একটু ছোট। আমি আর একটু বড় সাইজ চাইছিলাম, কিন্তু মাছের সাইজটা একটু ছোট। এটা হচ্ছে কথা। আমি যা বলি ডিরেক্টলি বলি, আর ডিরেক্টলি কথা বলতেও আমি পছন্দ করি, যেটা সত্যি কথা। তো মাছের সাইজটা একটু ছোটো, আর আলহামদুলিল্লাহ কোয়ালিটি বিষয় আর সব পদই ঠিক আছে, সব বিষয়গুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো মাছগুলো আর বেশিক্ষণ রাখবো না, মাছগুলো আমি আস্তে আস্তে ছাড়া দিই। জাস্ট আমি এগুলোর কোনো প্রেশার ক্রিয়েট করবো না। আমি জাস্ট এই জায়গায় না, এই দেখেন আমি জাস্ট এই জায়গায় না আমি একুরিয়ামটা আস্তে ছেড়ে দিব। আমি কোনো প্রেশার ক্রিয়েট করবো না, আমি জাস্ট একুরিয়ামটাতে জাস্ট ধরে রাখবো। এগুলো নিজের ইচ্ছা মতন নিজের সময় মতো বের হবে। আমি জাস্ট কোনো প্রেশার ক্রিয়েট করবো না মাছগুলোরে, যাতে আস্তে আস্তে সবগুলো মাছ রিল্যাক্সে যাতে বের হয়ে যায়। মাছ হয়তো 2-3 পিস মাছ মনে হয় মারা গেছে, মেবি 2-3 পিস মাছ মারা গেছে। বিসমিল্লাহ, যাও 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 যাও। এই তো এনে অলরেডি 1 পিস, এই তো এই 1 পিস মাছ অলরেডি মারা গেছে। মাছটা একটু দেখা। আচ্ছা থাক, এত উতল হওয়ার কিছু নেই। মাছ থাকলে মাছ 2-1 পিস মারা যাবে। এই নিচে আরেকটা মাছ মারা গেছে। তো মাছ হয়তো বেশি একটা মারা যায় না, এই যে একটা মারা গেছে। তো 4 পিস আমার কাছে মোট এই জায়গায় হইতেছে আমার অলরেডি 3 পিস মাছ মারা গেছে। আর নিচনে এই দেখেন এই একটা মরে আছে, এবং এই একটা ইটের সাথে একটা আছে মারা গেছে। তো মনে করেন ধরেন আরো নিচে হয়তো আরো 3-4টা মাছ মারা আছে। তো ওভারঅল হয়তো আমার 100 পিসের মধ্যে 5-7 পিসের মতো মাছ মারা গেছে। তো 100 পিসের মধ্যে 5-7 পিস মাছ মারা যাবে, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিকের বিষয় কিছু না, এটা নর্মাল। এটা নিয়ে তো হাইপার হওয়ার কিছু নাই, বা উনি যে আবার খারাপ মাছ দিছে বিষয়টা এরকম না। উনি আর ভালো মাছ দিছে। এই ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে 100 মাছের মধ্যে এইরকম 8-10টা মাছ মারা যাওয়াটা কোনো ব্যাপার না, এটা কোনো সমস্যা না। এখন করতেছে মাছগুলো ছাড়লাম, মাছগুলো কিছুক্ষণ রেস্ট করুক, তারপরে সেটার উপরে আমি প্লান্ট দিব, কারণ আমি অলরেডি চলে যাবো। আর এই হাউসে প্রচুর পরিমাণে রোদ পড়ে, যদি প্লান্ট যদি না দিই পানির কোয়ালিটি নষ্ট হয়ে যাবো, বা হইতেছে পানিটা গ্রিন ওয়াটার হয়ে যাবো। গ্রিন ওয়াটার বেশি বলতে পারেন আমার বেশি একটা ভালো লাগে না, সেই কারণে হচ্ছে আমি গ্রিন ওয়াটারটা রাখবো না। আমি হচ্ছে উপরে এখন অলরেডি প্লান্ট দিব, একটু পরেই প্লান্ট দিয়ে রাখবো, যাতে করে হইতেছে মাছগুলো একটু কি বলে হাইডিং স্পেস পায়। আমার মাছগুলো আনছি, মাছগুলো আলহামদুলিল্লাহ ছেড়ে দেওয়া কমপ্লিট। মাছগুলো হইতেছে যাতে একটু হাইডিং স্পেস পায়, সেই কারণে আমি অল্প কিছু প্লান্ট দিয়ে দিব। আপাতত জন্য অল্প কিছু প্লান্ট দিব। এটা আমার ব্রিডিং সেটআপটা আরও কিছুদিন পরে দিলে কোনো সমস্যা নেই, কারণ মাছগুলো বাচ্চা দিতে অন্তত মিনিমাম আরও 1 মাসের মতো সময় লাগবে। তো এই মুহূর্তে আমার এত ব্রিডিং সেটআপ নিয়ে এত আহামরি কোনো এত প্রেশার নাই। তো আমি অল্প কিছু প্লান্ট দিয়ে রাখবো স্যালভিনিয়া, যাতে করে এটার একটা হাইডিং স্পেসটা পায়, সেই কারণে আমি অল্প কিছু প্লান্ট দিয়ে দেবো। তো এই দেখেন এই সব স্যালভিনিয়া, এইসব স্যালভিনিয়াগুলো এবার জাস্ট ছড়া ছিটিয়ে দিয়ে দেবো, যাতে করে মাছগুলা একটু বলতে পারেন আমার হাইডিং স্পেস পায়। তো এই দেখেন অল্প কিছু স্যালভিনিয়া রসটা আমি দিয়ে দিছি। অনেক সময় হয় কি নতুন মাছ আনার পরে স্ট্রেসে অনেক মাছ মারা যায়, অনেকে বুঝতে পারে না, বা অনেক সময় হয়েছে খামারিকে দায়ী করে যে খারাপ মাছ দিছে কারণ মাছগুলো মারা গেছে। কিন্তু এমন অনেক ঘটনা আছে যে উনি মাছ সুস্থ দিছে, মাছের নাম দিয়ে হাউসে ছাড়ছেন এবং মাছগুলো মারা গেছে। এইটা অনেকটাই প্রধান কারণটা হচ্ছে যে মাছগুলো স্ট্রেসে মাছগুলো মারা যায়। তো যারা একটু নতুন অন্য জায়গা থেকে মাছ আনবেন,
মাছ আনার পরবর্তীতে সবসময় মাছ আগার আগে আমি একটু মিস্টেক করছি, মাছ আনার আগে চেষ্টা করবেন পুরো ট্যাঙ্কটা রেডি করে রেখে দেওয়ার জন্য, প্লান্ট দিয়ে রাখবেন, পানিটাকে প্রস্তুত করে রাখবেন, তার পরবর্তীতে আপনি মাছগুলোকে দিবেন। আরেকটা কথা বলি, মাছ অন্য জায়গা থেকে মাছ আনার পরবর্তীতে চেষ্টা করবেন ঘুরে রাখার জন্য, অন্তত 1 দিন বা 2 দিন মাছটাকে একটা ঘুরে রাখার জন্য, হাউসটা ঘুরে রাখতে পারেন কি দিয়ে, টিন দিয়ে ঘুরে রাখতে পারেন, কাগজ দিয়ে ঘুরে রাখতে পারেন, বা কক্সি টাকা দিয়ে ঘুরে রাখতে পারেন, হাতের কাছে যেটা দিয়ে সম্ভব হয় ওটা দিয়ে ট্যাঙ্কটাকে একটু ঘুরে রাখার চেষ্টা করবেন। তখন দেখবেন যে মাছটা বেশি একটা স্ট্রেস হবে না এবং মাছটা সেফলি থাকবে। তো এই আজকের মতো ভিডিও আমি আমার সম্পূর্ণ মাছগুলো ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ ওইরকম একটা ক্ষয়ক্ষতি হয় নাই। মাছের যদি কোয়ালিটির কথা বলি, আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা খুব ভালো। একটা বিষয় একটু মনটা খারাপ, সাইজ যে একটু ছোট, তো সাইজটা ম্যাটার না, কোয়ালিটিটাই আসল ম্যাটার। তো এই আজকের মতো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।